মিঠু পণ্ডিত দক্ষিণ কলকাতার পোড়া অশ্বত্থতলার এক সাহসিনী মা, যিনি রিক্সা প্যাডেলে ভর দিয়েই নিজের দুই ছেলে মেয়ে সহ গোটা সংসারকে ট্রেনে চলেছেন। দারিদ্র্য ছিল ছোটবেলা থেকেই নিত্যসঙ্গী। 3 বোনের মুখে হাসি রাখতে ছোট থেকেই নিতে হয়েছিল ঘরের দায়িত্ব, পরিচারিকার কাজ করে পেট চালানো, তারপর নিজের সংসার গড়া। সবই করেছিলেন একটু স্বস্তির আশায়, কিন্তু বিয়ের পর জীবন হয়ে ওঠে আরো কঠিন। স্বামী নেশাগ্রস্ত, মারধর, অবহেলা সবকিছু মেনে নিতে হয়েছিল তাকে। চুপ করে না থেকে নিজের সন্তানদের নিয়ে বেরিয়ে পড়েন লড়াইয়ের পথে। প্রথমে স্বামীর জন্য ভাড়া রিক্সা নিয়ে এলেও সে ঠিক মতো চালাতো না, সংসার চলছিল না। তখন নিজেই নেমে পড়েন রাস্তায়, শুরু করেন সবজি বিক্রি। সমাজের বাঁকা চোখ আর হাসাহাসি কিছুতেই থামাতে পারেনি তাকে। তবুও তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছিল। অবশেষে একদিন সাহস করে নিজের হাতে তুলে নেন রিক্সার হাতল। 2016 সালের সেই দিনটি আজও মনে আছে তার, যেদিন রিক্সার লাইনে দাঁড়াতেও দেওয়া হয়নি তাকে। কিন্তু তার লড়াই থামেনি। একজন সাংবাদিক তার কথা পত্রিকায় প্রকাশ করেন। সেখান থেকেই জীবনের নতুন মোড় নেয়। 124 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দাস রিক্সার লাইনে তাকে জায়গা করে দেন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ভাড়ার রিক্সা থেকে নিজের রিক্সা, অভাব থেকে স্বাবলম্বন, সবটাই নিজের পরিশ্রমে। তবে সমাজের কটাক্ষ আজও থামেনি। আজও অনেকেই বলেন মহিলারা এসব কাজের জন্য নয়, কিন্তু মিঠু সেই সব কথায় কান না দিয়ে আরো জোরে চেপে দেন প্যাডেল। প্রতিদিন সকাল থেকে রাত দক্ষিণ কলকাতার পোড়া অশ্বত্থতলা অঞ্চলে তিনি রিক্সা চালান হাসি মুখে। সন্তানদের মানুষ করেছেন, মেয়েকে রেখেছেন হোস্টেলে, কারণ তিনি চান মেয়েটা যেন তার জীবন না দেখে, দেখে স্বপ্ন। অনেক ক্লাব অনুষ্ঠান থেকে সম্মাননা পেয়েছেন মিঠু, কিন্তু তার কথায় সম্মান তো পেট ভরায় না। বাড়ি ভাড়া, ছেলে মেয়ের খরচ সবই তো আমার হাতে, তাই আজও চালিয়ে যাচ্ছেন রিক্সা। অভিমান নয়, দায়িত্ববোধ থেকেই। স্বামীও আজ পাল্টে গেছেন। যিনি এক সময় মারধর করতেন, আজ আর মুখ তুলেও কথা বলেন না সহজে। আর মিঠুর চোখে মহিলাদের রুখে দাঁড়াতেই হবে। দিনের পর দিন সহ্য করা ঠিক নয়। আমরা মানুষ, আমাদের অধিকার আছে সম্মানের সঙ্গে বাঁচার। কলকাতার